2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে আলোচনা করব 2025 সালের ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আজকের ভিডিওতে মান 2-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষায় মান 2-এর 11টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা যদি 11টি প্রশ্ন কমন পেতে চাও তাহলে বলবো আজকের ভিডিও তোমাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা পড়ে নাও, দেখবে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের মান 2। তোমাদেরকে বলো খাতার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও এবং বারবার পড়ো। তোমরা যদি এই প্রশ্নের যদি পিডিএফ পেতে চাও তাহলে সায়েন্স টিউটর নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে। দেখো, প্রথম প্রশ্নটা কী আছে, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডবল স্টার রাখতে পারো। তারপরে 2 নম্বর কী আছে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, চুইয়ে পড়া নীতি কি? এখানে ট্রিপল স্টার রাখতে পারো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় থাকার মতো প্রশ্ন, পরীক্ষায় থাকতে পারে এই প্রশ্নটা। ওকে, দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, যে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠিত হয় কেন? জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় কেন? ডবল স্টার দিয়ে রাখতে পারো। তারপর 5 নম্বর প্রশ্ন আছে কি, মপলা 2021 বিদ্রোহের কারণ কি? এটা ট্রিপল স্টার দিয়ে দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট 6 নম্বর আছে কি, ফরাসি আন্দোলন কি? ধর্মীয় পুনর্জাগরণের ফরাসি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? এটা জিজ্ঞাসা করেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সিঙ্গেল স্টার। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে 7 নম্বরে, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? ডবল স্টার দেখো। 8 নম্বর প্রশ্ন কি আছে, রাজাকার কাদের বলা হয়? ডবল স্টার দেখো। দেখো, একটা প্রশ্ন কিন্তু মিস করা যাবে না। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, এইভাবে তোমাদের সামনে আমি মান ইতিহাস বিষয়ের মান 4 এবং মান 8-এর প্রশ্ন নিয়ে আসবো। সেই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে তোমাদের একটা কমপ্লিট সাজেশন হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা প্রত্যেককেই কিন্তু 90+ স্কোর করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 10 নম্বর প্রশ্ন কি আছে, হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? 11 নম্বর প্রশ্ন দেখো, পট্টি শ্রীরামুলু কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, ডাবল স্টার রাখতে পারো। আর এখানকার যে প্রশ্নটা আলোচনা করলাম, রাজাকার কাদের বলা হয়, এটা তোমরা ডবল স্টার দাও। নেক্সট আছে কি, 12 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? সিঙ্গেল স্টার দেখো। নেক্সট প্রশ্ন, মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান কি ছিল? এটা ট্রিপল স্টার দেখো, ভালো করে পড়ে যাবে, ছাড়বে না এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে, 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? এটাতে ট্রিপল স্টার দেখো। দেখো, এই চ্যানেলে আমি সায়েন্স বিষয়ের টেস্ট পেপারে সলভ, এবিটি টেস্ট পেপারগুলো যে সলভ করাই, তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে যাও, সেখানে তোমরা এবিটিএ টেস্ট পেপার সলভ নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে কিন্তু টেস্ট পেপার পেজগুলো সলভ করে নয়। নেক্সট প্রশ্ন যে আছে দেখো, এগুলো আলোচনা করেছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। কি আছে, যে তেভাগা আন্দোলন দাবি কি ছিল? দেখে দাগিয়ে নাও, ডবল স্টার। নেক্সট, কার্লাইল সার্কুলারের মূল বক্তব্য কী ছিল? ডবল স্টার দেখাও। তারপরে 3 আইন কি? দেখো, ডবল স্টার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 আইন কি? নেক্সট আছে কি, 8 নম্বর প্রশ্ন, নীলকর সাহেবদের নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো? সিঙ্গেল স্টার দেখো। তারপর নেক্সট দেখো কী আছে, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডবল স্টার দেখো। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন কী আছে, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? দেখো, ট্রিপল স্টার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো মতেই ছাড়া যাবে না। যেগুলো তোমাদেরকে আমি ট্রিপল স্টার বলছি, এটা ছাড়া কোনো মতেই যাবে না। তাছাড়া তোমাদেরকে প্রথমে আমি বলেছি, যেখানে এই যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও কিন্তু ছাড়লে চলবে না। তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখতে হবে। দেখো, 21 নম্বরে কী আছে, দলিত কাদের বলা হয়? ডবল স্টার দেখো। জঙ্গলমহল জেলাটি কোন পটভূমিকা গঠিত হয়েছিল? সিঙ্গল স্টার দেখো। নেক্সট 23 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার দাও। তারপর হচ্ছে গিয়ে 24 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? ডবল স্টার দিয়ে দাও। নেক্সট আছে কি, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, অলিন্দ যুদ্ধ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন, ম্যাকলে মিনিট কি? দেখো, ট্রিপল স্টার দাও, ম্যাকলে মিনিট এবার পরীক্ষায় আসছে। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, উডের ডেসপাচ কি? মোস্ট ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো, ট্রিপল স্টার দাও। তারপর 29 নম্বর প্রশ্ন দেখো কী আছে, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? দেখো, ডবল স্টার দাও।
তারপর হচ্ছে 30 নম্বর প্রশ্ন, দামিনী কহি কি, ট্রিপল স্টারে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমাদের পরীক্ষায় 11টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে কোনোটা প্রশ্নই কিন্তু ছাড়া যাবে না, ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। নেক্সট আছে কি 31 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। তারপর হচ্ছে দর কমিশন কেন গঠিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আছে কি ভারতীয় অরণ্য আইন কি, ভারতীয় অরণ্য আইন কি, মোস্ট ইম্পর্টেন্ট। 34 নম্বর প্রশ্ন কি কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, দাগিয়ে রেখো ডবল স্টার। এই প্রশ্নগুলো দেখো তোমাদের মান 2-এর 11টা প্রশ্ন, অর্থাৎ 11 দিয়ে 22 নম্বর যদি কমন পেতে চাও তাহলে বলবো প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে পড়ে যাবে। নেক্সট কি আছে 35 নম্বরে কি গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন, ট্রিপল স্টার দাও। LOC কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কি আছে 38-এ চৌরি চৌরার ঘটনা কি, ট্রিপল স্টারে দাও, চৌরি চৌরার ঘটনা কি। তারপর 39-এ কী আছে রশিদ আলী দিবস কেন পালিত হয়, ডবল স্টার দিয়ে রাখো। নেক্সট হচ্ছে 40 নম্বর কি যে হুতুম পেচার নকশা গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হুতুম পেচার নকশা গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটা। এই যে 40টা প্রশ্ন আলোচনা করে দিলাম, প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পরের ভিডিওতে মান 4 এবং মান 8-এর সাজেশন নিয়ে আসবো। সেই প্রশ্ন তোমরা যদি সেই প্রশ্নের উত্তরগুলো পেতে চাও তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে দেখবে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবে।